সেই সকাল 6টায় ঘুম থেকে উঠেছি, ভাবলাম সকাল সকাল যাবো, বুথটা ফাঁকা থাকবে, টুক করে ভোটটা দিয়ে চলে আসবো। না, এসে দেখছি পুরো পাড়া এখানে চলে এসছে পিকনিক করতে। আরে এরা কি কালকে রাত্রে এখানেই ঘুমিয়েছিল নাকি? ওই যে সামনের লোকটাকেই দেখুন না, মানে যা তা লুঙ্গি আর স্যান্ডো গেঞ্জি পরে চলে এসছে, মুখে এখনো অব্দি পেস্ট লেগে রয়েছে। ভোট দিতে এসছিস না বাথরুমে ঢুকেছিস ভাই? একটা মিনিমাম ড্রেস কোড তো থাকবে। বাবা আমি একটু তোমার সামনে দাঁড়াচ্ছি, হ্যাঁ গ্যাসে না দুধ বসিয়ে এসছি, উতলে পড়ে যাবে। দেখুন কাকিমা, লাইন যে স্পিডে এগোচ্ছে, তাতে আপনি যতক্ষণে বাড়ি ফিরবেন আপনার ওই দুধ ছানা হয়ে, মিষ্টি হয়ে, রসগোল্লা হয়ে মোড়ের মাথায় বিক্রিও হয়ে যাবে। প্রচন্ড গরম আছে, কোনো এক্সকিউজ শুনবো না কাকিমা, পেছনে লাইনে গিয়ে দাঁড়ান। আর সব থেকে বেশি রাগ ধরে কাদের জন্য জানেন? ওই যে কিছু লোক থাকে লাইনে হাঁটতে হাঁটতে হঠাৎ সামনের একজনকে দেখে, আরে বাপিদা কেমন আছো, বৌদি কেমন আছে, ব্যাস এই গল্প করতে করতে কখন যে লাইনে ঢুকে যাবে টুক করে টেরই পাবেন না। আরে এটা ভোট দেওয়ার লাইন নাকি পাড়ার রক? গল্প করার আর জায়গা পাও না তোমরা? দাদা লাইনটা কি এগোচ্ছে নাকি আমরা এখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকবো? ভেতরে কি ব্যালট পেপার নিজের হাতে ছাপাচ্ছে নাকি? বাবা যাক, 1 ঘন্টা পর এবার আমার টার্ন এসছে। দেখি আপনার স্লিপটা। হ্যাঁ স্যার, এই যে আমার স্লিপ। এ কি দাদা, এইটা তো পার্ট নাম্বার 71, আপনার তো পার্ট নাম্বার 72। আপনার এখানে আমার না, না? পাশের গলি প্রাইমারি স্কুলে। পাশের গলি? মানে আবার 1 ঘন্টা লাইন দিতে হবে? ধ্যার। আর ভোটই দেবো না এই বছর।